ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের কষে দেখি 6.3-র 2-এর আই থেকে পি পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের 2-এর এইচ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি, তোমরা দেখে না থাকলে তোমরা দেখে নেবে, এবং তোমাদের একের অঙ্কগুলো সমাধান করে দিয়েছি, তোমরা অবশ্যই কিন্তু দেখে নেবে, ঠিক আছে। আই নম্বর অঙ্কটা কি আছে দেখো, কি আছে 4a ইন্টু 3a প্লাস 7b। এই যে 3a প্লাস 7b এটা হচ্ছে একটা বীজগাণিতিক সংখ্যামালা। এই বীজগাণিতিক সংখ্যামালার এক একটা সংখ্যাকে পদ বলে। তাহলে এখানে কয়টা পদ আছে? দুটো পদ আছে। এবার তোমাকে যদি এরকম একটা গুণ দেওয়া হয়, ঠিক আছে, তো তুমি কি করবে? প্রথমে 4 দিয়ে 2কে গুণ করবে, তারপর 4 দিয়ে 6কে গুণ করবে, তাই না? তো সেম এখানে 4a দিয়ে 3a-কে গুণ করতে হবে, আবার 7b-কেও গুণ করতে হবে। বুঝতে পারলে? এই যে বন্ধনী আর 4-এর মাঝে এই জায়গাটায় কোনো চিহ্ন নেই, মানে গুণ আছে, বুঝলে? তো দেখো, প্রথমে 4-এর সাথে 3 গুণ করব, 3 4 12, আর এ গুণ করলে কি হবে? এ স্কোয়ার প্লাস তারপর 4-এর সাথে এটা, আর 4 7 28 এ বি। বুঝলে? তো মনে রাখবে, তোমাদের তো আমি আগের অঙ্কগুলোতে শিখিয়েছি যে নিধান যদি একে থাকে তাহলে কি হয়, তারা যদি গুণে থাকে, মানে নিধান যদি একই থাকে এবং তারা যদি গুণে থাকে তাহলে তাদের সূচক কি হয়? যোগ হয়। দেখো, এ গুণ করলে এ স্কোয়ার, গুণ এ গুণ করলে কি হবে? এ কিউব হবে। আবার এ স্কোয়ার আর এ গুণ করলে কি হবে? এ কিউব হবে। এখানে দুটো, এখানে একটা, তিনটা। বুঝতে পারলে তো? এবার যে নম্বর অঙ্কটা দেখো, 8a স্কোয়ার ইন্টু 2a প্লাস 5b। আগের মতো 8a এর সাথে প্রথমে 2a গুণ করব, তারপর 8a স্কোয়ারের এখানে আগের মতো প্রথমে এ স্কোয়ারের সাথে 2a গুণ করব, তারপর এ স্কোয়ারের সাথে 5b গুণ করব। প্রথমে 8 দুগুণা কত হবে? 16, এ দুটো আর এখানে এ একটা, তাহলে এ তিনটা, তারপর প্লাস প্লাস, তারপর 8a স্কোয়ারের সাথে 5b গুণ করব, তাহলে 5 8 40, আর এ স্কোয়ার আর বি। বুঝলে? এটাই অ্যান্সার। কে নম্বরটা দেখো, কে নম্বরটা কি আছে? -17x স্কোয়ার গুণ 3x - 4। আগের মতো প্রথমে -17x স্কোয়ারের সাথে 3x গুণ করব, তারপর -4টা গুণ করব। তো দেখো, তো তোমরা তো জানো যে মাইনাসে প্লাসে মাইনাস হয়, তাই না? এখানে মাইনাস আছে, আর এই যে 3x এর সামনে কোনো চিহ্ন নেই, মানে প্লাস আছে। তো মাইনাসে প্লাসে মাইনাস হবে, 3 17 51, এখানে মাইনাস হবে। আর এক্স দুটো আর এখানে এক্স একটা, তাহলে এক্স কয়টা হবে? তিনটা। ঠিক আছে, তারপর এখানে কি চিহ্ন আছে? মাইনাস, আর এখানে কি আছে? মাইনাস, মানে 17 স্কোয়ারের সাথে এবার -4কে গুণ হবে, তাহলে এটা মাইনাস আর এর সামনের মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তো মাইনাসে মাইনাসে প্লাস, 4 17 কত হয়? 4 7 28, হাতে 2, 4 4 5 6 68, আর এক্স স্কোয়ার যা আছে তাই থাকবে। এটাই অ্যান্সার। এল নম্বর অঙ্কটা দেখো, 2/3 এ বি সি ব্র্যাকেট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -3c স্কোয়ার। তো এখানে লক্ষ্য করো, 2/3 এর সাথে এ বি আছে না, এই এ বিকে উপরে নিয়ে যাব, কারণ এটা উপরে আছে। তো 2-র সাথে গুণ করলে 2abc, আর নিচে 3, তারপর ব্র্যাকেটেরটা যা আছে তাই লিখব। কেমন? তো এবার কি করব, এই যে 2abc/3-র সাথে এ স্কোয়ার গুণ করব, তারপর এটার সাথে বি স্কোয়ার গুণ করব, তারপর এটার সাথে আবার 3c স্কোয়ার গুণ করব। মানে এখানে প্রত্যেকটা পদকেই গুণ করতে হবে, ঠিক আছে? তো প্রথমে এটা দিয়ে এটা গুণ করছি। আচ্ছা, নিচে 3 তো 3 থাকবে, কারণ এটা উপরে আছে, উপরে উপরে গুণ হবে, তাই না? লবে লবে গুণ হবে। এ তাহলে এখানে 2 2 থাকবে, এখানে এ একটা, এখানে এ দুটো, তাহলে এ হবে 3টা, আর বি সি যা আছে তাই থাকবে। তারপর প্লাস আছে, প্লাস বসাবো। এবার 2abc/3-র সাথে এটা গুণ করব, তাহলে এখানে লক্ষ্য করো, 2 2ই থাকবে, এখানে এ একটা, এখানে এ নাই, তো এ একটাই থাকবে, বি দুটো আর দুটো, আর এখানে একটা, বি তিনটা, আর সি সি থাকবে, আর নিচে 3। বুঝতে পারলে? এবার
এটার সাথে এটা গুণ করবো, এখানে মাইনাসে মাইনাস, তো 3 দুগুণা কত হবে 6। এখানে এ একটা, এখানে কিন্তু কোনো এ নেই, এ থাকবে, বি বি থাকবে, আর সি একটা, এখানে সি দুটো, তাহলে সি তিনটা আর নিচে 3। বুঝলে? ঠিক আছে, তো এটা দিয়ে প্রথমে এটাকে গুণ করলাম, তারপর এটাকে গুণ করলাম, তারপর এটাকে গুণ করলাম। বুঝলে? এবার এখানে উপরে 6 আছে, নিচে 3 আছে, 3 দুগুণা 6, কাটাকাটি করা যাবে। আর এখানে তো কাটাকাটি করা যাবে না, তো এখানে যা আছে তাই থাকবে, 2a³ BC বাই 3 প্লাস 2ab³ সি নিচে 3 মাইনাস, এখানে তো নিচে কিছু নেই, তাহলে এখানে হবে 2abc³। এটাই অ্যান্সার। তো দেখো তোমাদের আমি একটু আলাদাভাবে গুণ করে দেখাচ্ছি। 2abc/3 এর সাথে গুণ করব a স্কোয়ার। তো দেখো a স্কোয়ারটা তো উপরে আছে, নিচে কিছু নেই, মানে 1 আছে, তো 3 ও 3, নিচে 3 হবে। আর a স্কোয়ারের সাথে এটা 2 2 থাকবে, a একটা, এখানে a দুটো, a তিনটা, তারপর bc। বুঝলে? এই দেখো এরকমই হবে। তো এখানে কি করা হলো, প্রথমে 2abc/3 সাথে প্রথমে a স্কোয়ার গুণ করে এটা পেলাম, তারপর 2abc/3 সাথে b স্কোয়ার গুণ করে এটা পেলাম, তারপর 2abc/3 সাথে মাইনাস 3c স্কোয়ার গুণ করে এটা পেলাম। বুঝলে? এম নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে, 2 × 5x, তারপরে ব্র্যাকেট 10x, 10x স্কোয়ার আছে, আর y মাইনাস 100xy স্কোয়ার। তো প্রথমে এই সামনের গুণটা করে নিই। হ্যাঁ, 5 দুগুণা 10x, আর এখানে ব্র্যাকেটে যেটা আছে ওটা লিখে নেব, তাহলে সুবিধা হবে। এবার আগের মতো 10x দিয়ে গুণ করব 10x স্কোয়ার ওয়াইকে প্রথমে, তারপর 10x দিয়ে গুণ করব 100 মাইনাস 100xy স্কোয়ারকে। ঠিক আছে, তো দেখো 10 10 কত হয় 100, এখানে x একটা, এখানে x দুটো, তাহলে x হবে 3টা আর y একটা একটাই থাকবে। বোঝা গেল? এবার এটা দিয়ে এটাকে গুণ করবো, এখানে মাইনাস মাইনাস, 100 আর 10 যদি আমরা গুণ করি, তাহলে 100 আর 10 গুণ করলে কি হবে, একক ও 1 শূন্য কয়টা হবে, 3টা, মানে 1000 হবে, তাই না? তো 1000 লিখবো, x একটা, এখানে x একটা, তাহলে x দুটো হবে আর y দুটো, যা আছে তাই থাকবে। বুঝতে পারলে? এটাই অ্যান্সার। এবার n নম্বর অঙ্কটা দেখো, কি আছে, 2x প্লাস 3y ইন্টু 5x মাইনাস ওয়াই। তো এখানে খুব ভালোভাবে লক্ষ্য করো, যেমন ধরে নাও উপরে মনে করো 13 আর নিচে 12, যদি এরকম গুণ দেওয়া থাকে, প্রথমে কি করবে তোমরা, 2 দিয়ে 3কে গুণ করবে, তারপর 2 দিয়ে 1কে গুণ করবে, 3 দুগুণা 6, 2 এর পর 2। বুঝতে পারলে? তারপর কি করবে, 1 দিয়ে আবার 3কে গুণ করবে, তারপর 1 দিয়ে 1কে গুণ করবে, মানে 2 দিয়ে 3কেও গুণ করবে, 1কেও গুণ করবে, তারপর 1 দিয়ে 3কেও গুণ করবে, 1কেও গুণ করবে, তাই তো? তো এখানেও সেম, এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা, এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা। এই বীজগাণিতিক সংখ্যামালার এক একটা সংখ্যাকে বলা হয় পদ। ঠিক আছে, তো এখানে দুটো পদ আছে, এখানেও দুটো পদ আছে। তো প্রথমে কি করব, এই 2x দিয়ে এই দুটো পদকেই গুণ করব, কেমন? তারপর এই যে যেমন এই যে সেম এইরকমই, তারপর 3y দিয়ে এই দুটো পদকেই গুণ করব। তো চলো প্রথমে 2x দিয়ে এই দুটো পদকে গুণ করি। দেখো 2x আর এখানে 5x, তাহলে 5 দুগুণা 10, এখানে একটা x, এখানে একটা x, তাহলে x দুটো x। ঠিক আছে না, x এর উপরে 2 হবে। তারপর 2x দিয়ে y কে গুণ করব, তাহলে এখানে মাইনাসে মাইনাস, কারণ এটা প্লাস, এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা হবে 2xy। তো 2x দিয়ে এই দুটো পদকে গুণ করা হয়ে গেল। এবার কি করব, এই প্লাস 3y দিয়ে এই দুটো পদকে গুণ করব, তাহলে 3 5 15, x আর y xy, দেখো এখানে y এখানে x, তারপর এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, কি হবে 3, আর y গুণ করলে y স্কোয়ার। বুঝলে? এবার এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু সদৃশ পদ আছে। যখন তোমরা সদৃশ পদ দেখবে তখন কিন্তু সেগুলো যদি যোগ বিয়োগ করা যায় তো যোগ বিয়োগ করবে, কেমন? তো দেখো এখানে কি আছে, 10x স্কোয়ার, এখানে লক্ষ্য করো এটা হচ্ছে মাইনাস 2xy, এটা হচ্ছে 15xy। তো এই দুটোর মধ্যে বড় কোনটা, বড় এটা, বড় সামনে যে চিহ্ন আছে সর্বদা সেই চিহ্ন বসাবে। ঠিক আছে, তোমাদের কিন্তু আমি বারবার এই কথাটা বলি। ঠিক আছে, তো 15xy থেকে দুটো xy বাদ দিলে কি হবে, 13xy, আর মাইনাস 3y স্কোয়ার যা আছে তাই, এটাই অ্যান্সার হবে তোমাদের। বুঝলে?
ও নম্বর অঙ্কটা কি আছে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে 2b মাইনাস 6, ঠিক আগের মতো এ স্কোয়ার দিয়ে এই দুটো পদকে গুণ করব, তারপর মাইনাস বি স্কোয়ার দিয়ে দুটো পদকে গুণ করব। চলো প্রথমে এ স্কোয়ার দিয়ে এই দুটো পদকে গুণ করি, ঠিক আছে। এখানে এ স্কোয়ার, এখানে 2b, তাহলে এখানে এ স্কোয়ার আর বি আর সামনে 2টা দিচ্ছি, মানে দেখো এ স্কোয়ার গুণ 2b, তার মানে 2 থাকবে না, আর এ স্কোয়ার বি যা আছে তাই থাকবে। এবার এটার সাথে এটা করলাম, এবার এটার সাথে পরেরটা করতে হবে, এটা প্লাস এটা মাইনাস, আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 6 আর এখানে কিছু নেই 1 আছে, তাহলে 6 × 6 এ 3টা, তো এ স্কোয়ার দিয়ে এই দুটো পদ গুণ কিন্তু হয়ে গেল। এবার আমি কি করব, এই মাইনাস বি স্কোয়ার দিয়ে দুটো পদকেই গুণ করব, এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, এখানে বি স্কোয়ার আর এখানে বি, তাহলে এটা হবে 2b³ দেখো এই যে 2bর সাথে যদি বি স্কোয়ারকে গুণ করি তাহলে 2b³ হবে কিনা, দেখো 2b³ সেম, এখানে মাইনাস এখানে মাইনাস, তো এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, তো কি বসাবো, মাইনাসে মাইনাসে প্লাস হবে তাই না গুণের সময়। তো এবার 6 এর সাথে বি স্কোয়ার গুণ করলে হবে 6ab²। তোমরা কি করবে বন্ধুরা, বর্ণমালা অনুযায়ী লিখবে, ঠিক আছে। এখানে দেখো সদৃশ্য পদ আছে কিনা, দেখো সদৃশ্য পদ কিন্তু নেই, এ স্কোয়ার বি একটাই আছে, আর কোথাও স্কোয়ার বি নেই, এখানে আছে ab², এখানে b³ আছে, এখানে কোথাও b³ নেই, তাহলে এটাই অ্যান্সার। এবার তোমাদের লাস্ট অঙ্ক পি নম্বর অঙ্কটা দেখো, x+2 আর 3x + 1। তো আগের মতো কি করব, ওই x দিয়ে এই দুটো পদকে গুণ করব, তাহলে x আর 3x যদি গুণ করি তাহলে কি হবে, 3x² মানে x দুটো হবে, তো 3x², তারপর প্লাস x দিয়ে 1কে গুণ করলে xই হবে তাই না, তারপর প্লাস 2র সাথে এটাকে গুণ করব, তাহলে 3 × 2 = 6x, এই যে দেখো 2 × 3x, তাহলে 3 × 2 = 6x, প্লাসে প্লাসে প্লাস 2 × 2, এখানে দেখো সদৃশ্য পদ আছে, আচ্ছা না, তো সদৃশ্য পদ থাকলে তাদের যোগ বিয়োগ হিসাবে তারা যদি থাকে যোগ বিয়োগ করবে, 6x আর x যোগ করলে 7x হবে, বড়োর সামনে প্লাস প্লাস, তারপর +2 যা আছে তাই, এটাই অ্যান্সার। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই তোমরা দেখতে পারবে, আর ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করবে।